নমস্কার, আমি আবারও ফিরে এসেছি একটি হেলদি এবং টেস্টি রেসিপি নিয়ে, যেটা আপনারা সকালে ব্রেকফাস্ট, ডিনার কিংবা টিফিনেও দিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক এটা কীভাবে তৈরি করছি। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 3 বাটি আতপ চাল, এবং যে বাটিতে চালটা নেব সেই বাটিরই নিয়ে নেব 1 বাটি বিউলির ডাল। এই চাল আর ডালটাকে আলাদা করে ভিজিয়ে নেব। এটা আমি ভালোভাবে 4-5 বার ধুয়ে ভিজিয়ে রাখবো 5-6 ঘন্টার জন্য। 5-6 ঘন্টা পর ফিরে এসেছি। তারপরে আবার একবার ভালোভাবে ধুয়ে মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। এই মিক্সির জারের মধ্যে পেস্ট করে নেব। এখানে জল ঝরানোর কোনো দরকার নেই, অল্প একটু জল দিয়ে পেস্ট করতে হবে। দেখুন এরকমভাবে পাতলাভাবে এর পেস্ট বানাবো। সমস্ত চালটাকে এইভাবে পাতলা করে পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও জারের মধ্যে নিয়ে নেব। এখানে 3 বাটি চালের জন্য 1 বাটি ডালই দিতে হবে। এটাকে এভাবে ভালোভাবে নিয়ে নিচ্ছি। এটা আমি ধনেপাতা দিয়ে তৈরি করব, সেই জন্য এখানে নিয়ে নিচ্ছি ধনেপাতা, নিয়ে নিচ্ছি 4টে লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা। ধনেপাতাটা চাইলে এর পরিমাণটা আপনারা বাড়িয়েও দিতে পারেন। এটারও পেস্ট বানানো হয়ে গেছে। এটা এর সাথে দিয়ে এবারে একসাথে এগুলোকে মিশিয়ে নেব। এবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে জলটাও নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা খুবই পাতলা রাখতে হবে, সেই জন্য এখানে একটু বেশি পরিমাণে জল দিয়ে এটাকে পাতলা করে নেব। আমি অনেকটা পরিমাণে জল দিয়েছি, এখানে আরও একটু জল দিতে হবে। এটা যতটা পাতলা রাখা যায় ততই কিন্তু ভালো হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই লবণটাকেও মিশিয়ে দেবো। দেখুন আমি এরকম পাতলা রেখেছি। এবার একটা ফ্রাইং প্যান নিয়েছি, এর মধ্যে এটাকে দিয়ে দিচ্ছি। এটা আমি তেল ছাড়া বানাবো, এর মধ্যে কোনো রকম তেল দিইনি আমি। তেল ছাড়া এই স্বাস্থ্যকর রেসিপিটি আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, যারা এখনও পর্যন্ত বানাননি। খেতেও ভালো, খাওয়াও ভালো। দেখুন এভাবে দিয়ে দিয়েছি। এবার সাইডগুলো যখন একটু করে হয়ে আসবে তখন এটাকে উল্টে দেবো। এভাবে হাত দিয়েও উল্টে দিতে পারেন, খুব সহজেই এটা তো উল্টে যায়। দেখুন বানানো হয়ে গেছে, কি সুন্দর ছিদ্রযুক্ত এটা তৈরি হয়েছে। এভাবে সমস্তটাই বানিয়ে নিচ্ছি। আমি আবার একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই এটা কি সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। এবার এটাকেও উল্টে দিচ্ছি। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। এটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি বা চাটনির সাথে পরিবেশন করতে পারেন। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। আপনারা যদি ফেসবুক থেকে এই রেসিপিটি দেখছেন তাহলে ফলো, এবং যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।